আপনারা দেখছেন SR24 দেখুন, আমি তো 2000 সাল থেকে এখানে পৌর প্রতিনিধি। 2005 সালে আমি ছিলাম না। যাই হোক, সেটা অনেকটা গল্প কথা। মানে আপনারা যদি পুরনো রাজনৈতিক ইতিহাস ঘাটেন, 2005 সালে কি হয়েছিল মায়াপুর স্কুলে, মানে সেটা আমি আজকের দিনে বর্ণনা করতে চাই না। সেখানে আমাকে দাঁড়িয়ে থেকে মানে হাঁটতে হয়েছিল। সেই বুথ দখল, রিগিং, ছাপ্পা ভোটের মাধ্যমে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের প্রার্থীকে জিতিয়েছিল। কিন্তু 2000 সাল থেকে এবং 2005 আবার 2010 সাল থেকে পুরো কন্টিনিউ কিন্তু আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আর আমি তো মানে এই আমার একটা বিশেষত্ব জানি না বিশেষত্ব কিনা, কিন্তু আমার একটা আবেগ বলুন, ভালোবাসা বলুন। 26 নম্বর ওয়ার্ডে আমি যখনই কোনো প্রোগ্রাম করি তখন আমি বিশেষত প্রায়োরিটি দিই আমার ওয়ার্ডের মানুষ, আমার পাড়া প্রতিবেশী। এখানে ধরুন স্টেজে যারা এসছেন আজ অতিথি হিসেবে, অনেকে দল করেন না, মানে দল আমার হয়তো দলের সমর্থক, কিন্তু তারাও কিন্তু আমাদের আহ্বানে তারা কিন্তু আমাদের স্টেজে এসেছেন এবং আমাদের স্টেজে এসে সম্বর্ধিত হয়েছেন। এটাই আমার কাছে বড় পাওনা। আমি সত্যি কথা বলতে কি, আমাদের তো ধরুন অনেক দলের নেতা আছে, এমএলএ এমপি অনেকে আছেন, মন্ত্রী আছেন, কিন্তু আমি যাদেরকে বিশেষ করে আমি সবসময় ডাকি আমাদের লোকাল এমএলএ, লোকাল এমপি এবং আমাদের পৌরসভার টিম। আমি সবসময় বলি টিম, আমাদের টিম বরানগর পৌরসভা। আর সবসময় আমাদের দলের আমি দলের যারা কর্মীরা থাকে আমরা টিম মমতা বলি। আমরা এইভাবে টিম বেঁধেই আমরা এগোতে চাই। আমি একার আমি কোনোদিনই কৃতিত্ব দেই না। আমার যারা কর্মী আছে, আমার সকলে বড় থেকে ছোট সকলকেই আমি মানে ভালোবাসার বন্ধনে বেঁধে তাদেরকে নিয়ে আমি কাজ করি এবং এই ওয়ার্ডে আমি এগিয়ে চলেছি। আর সত্যি কথা বলতে কি, আমার ওয়ার্ডে প্রত্যেকটি মানুষও ভালো, প্রত্যেকেই ভালো, প্রত্যেকটি কর্মী ভালো। আমার ওয়ার্ডে কোনো অসুবিধা নেই, কোনো ডিস্টার্ব নেই, কোনো অসুবিধা নেই, কোনো ডিস্টার্ব নেই। আমাদের কর্মীরা এত ভালো। আর প্রত্যেকটি ধরুন ভোটের নির্বাচনের সময় থেকে শুরু করে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি বলুন যাই নিই না কেন, প্রত্যেকে আমাদের সঙ্গে সমান তাল মিলিয়ে পরিশ্রম করে। মহিলারাও আসেন। খুবই মানে আমাদের ওয়ার্ডটা একটা সংঘবদ্ধ ওয়ার্ড, সকলে মানে মিলেমিশে আমরা কাজটা করি। এখানে মানে স্বেচ্ছায় রক্তদান, কাউকে আমরা জোর করে আনিনি। যারা আসছে হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেকে দেখলো রক্তদান শিবির, দিদি মানে আপনারা যে রক্তদান এখানে শিবির অনুষ্ঠিত করছে, অনেকে নিজেরাও মানে ভালোবেসে এখানে রক্ত দিতে এসেছেন। আর আপনারাও আছেন। আপনাদের আজকে প্রাক স্বাধীনতা দিবসে আমাদের সব সাংবাদিক বন্ধু বলুন, সাংবাদিক দাদা বলুন, সাংবাদিক ভাই বলুন, সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2010 সাল থেকে আমরা এই প্রাক স্বাধীনতা দিবস এবং 15 আগস্টের স্বাধীনতা দিবস পালন করি। এবার একটু আমি নতুন সংযোজন করছি যে আমি জিজ্ঞাসা করলাম আমাদের এই ওয়ার্ডের পৌরমাতা আলপনা দিকে 2010 থেকে এই প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রোগ্রাম চলে, সারাদিন ব্যাপী চলে, 2 দিন ব্যাপী চলে। আর এই বছর থেকে প্রথম রক্তদান শিবির করা হয়েছে। তো এটা থেকে ভালো আর কি হতে পারে। আমরা এই গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট এবং বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে, এবং স্বাধীনতা দিবস উপলক্ষে যদি এটা রক্তদান শিবির হয় তাহলে সেটা আরো ভালো। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। আজ কন্যাশ্রী দিবস। তো একটি ছোট্ট বাচ্চা, 7 বছরের একটি বাচ্চা মেয়ে যে এশিয়াতে ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে কন্যাশ্রী দিবসের পুরস্কার আমরা এই ওয়ার্ড থেকে দেবো। খুব ভালো লাগছে, বিভিন্ন ভাবে সুন্দর করে অনুষ্ঠানটা করে। মেয়ে হিসেবে আমি অবশ্যই এটা চাইবো যে এই জঘন্যতম দোষ যে করেছে সেই দোষী মানে কঠোরতম শাস্তি পাক, এটা বলাই বাহুল্য। কিন্তু আমার একটাই কথা যে সবই ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় যে এই কিছুটা জায়গা আমাদের এখনো ঠিক করা বাকি আছে নিজেদের তরফ থেকে। সেটা যে মানসিকতা, মানুষের এই ব্যক্তি মানসিকতাটা আমাদের এখনো চেঞ্জ করা বাকি আছে। এখনো কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোই, কোনো মেয়ে যখন বাড়ি থেকে বেরোয় তার মা বাবা তাকে বলে যে মা সাবধানে থেকো, রাস্তায় চলাফেরা করবে সাবধানে থেকো। কিন্তু কোনো ছেলে এখনো বাড়ি থেকে বেরোনোর সময় তার মা বাবা কিন্তু বলে না যে বাবা নিজের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ঠিক, এইটা কিন্তু এখনো কেউ বলে না। তো আগামী দিনে এটাই আশা করব যে মানে এই দৃষ্টিভঙ্গিটা ঠিক করার, মানসিকতা ঠিক করার একটা শিক্ষা সবাই আমরা দিতে পারবো আগামী প্রজন্মকে। এবং অবশ্যই মহিলাদের প্রতি কোনো অন্যায়, কোনো অবিচার এবং এই ধরনের জঘন্যতম কাজের কোনো ক্ষমাই হয় না। অবশ্যই এটাই চাই যে সে কঠোরতম শাস্তি। কোনো কমেন্ট করতে চাই না, কারণ বলতে গেলে দেখুন অনেক কিছুই বলে, দেখুন তালি এক হাতে বাজে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ডাক্তাররা তাদের তরফ থেকে যেভাবে যা
ভাবে তারা এই যে তারা মানুষকে এটা যে মেসেজ যে বার্তা দিতে চান তারা তাদের মতো দিচ্ছেন। কিন্তু অবশ্যই এমার্জেন্সি সার্ভিস বন্ধ হয়ে গেলে, আজ যদি কোনো বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক হয় বা কোনো ছোট্ট বাচ্চার কোনো শারীরিক অসুস্থতা হয়, এমার্জেন্সি হয়, তখন সেই পরিষেবাটা তাকে না দেওয়াটা আমার মনে হয় যে উচিত হবে না। আমি শুনলাম, নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখলাম যে তারা বলছেন যে এমার্জেন্সি পরিষেবা চালু আছে, এটা আমি শুনলাম। তো কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, কিন্তু যদি বন্ধ হয়ে গিয়ে থাকে এমার্জেন্সি পরিষেবা, তাহলে আমার মনে হয় যে চালু করে দেওয়া উচিত। কারণ যে ব্যক্তি, যে পেশেন্ট, সে তো কোনো দোষ করেনি। যদি চালু থাকে তাহলে ঠিক আছে, তাহলে সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আলপনা নাহার উদ্যোগে এখানে কর্মসূচি হয়, আমরা আসি। এবার আলপনা নাহার তার সঙ্গে একটা কর্মসূচি যোগ করেছে। আজ সকালে এখানে রক্তদান শিবির হচ্ছে, সন্ধ্যেবেলা মণিজোর সম্বর্ধনা, সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, এই দুটোই এখানে হবে। আলপনা নাহার কৃতিত্বই যদি বছরের বছর ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা চলে থাকছে। যখন রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম ছিল তখন উনি করেছেন, এখনও করেছেন। সেই জন্য ওর ডাকে সবাই আসে। এখন যেমন আরিফ মাস্টার মশাই, নীলু গুপ্ত, পৃথা মুখার্জি, পুষ্প রায়, তারা এসছে, আমাদের পৌরসভার প্রতিনিধি। যেটা বলার, যে প্রতিবারই আমরা স্বাধীনতা দিবসে একটাই প্রতিজ্ঞা করি, যে দেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। বলো 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 সবে, শতকে নামের রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। এইটাই আমাদের সকলের স্বপ্ন। দল আছে, রাজনীতি আছে, কিন্তু তার উপরে দেশ। এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের একমাত্র সম্ভব। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হয় নিজের পাড়া। আলপনা নাহা পৌর প্রতিনিধি হিসেবে নিজের পাড়ায় যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করে। তাই এখান থেকে তিনি বেশি ভোটে আমাদের প্রার্থীদের জেতাবে। এটাই আমাদের ধরে রাখতে হবে। মনে রাখতে হবে যে এই গড়ানো স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা।